السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় আজকের এই ফিকহুস সিয়ামের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আলহামদুলিল্লাহ, আমরা পূর্বের ক্লাসে সিয়ামের অনেক বিধিবিধান থেকে অবগত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে যে বিষয়টি তুলে ধরা হবে সেটি হচ্ছে এতেকাফ। এতেকাফের বিধান, কারণ এটা রমজান মাসে শেষ দশকে করা হয়। তো আসুন আমরা এতেকাফকে জানি। এতেকাফের অর্থ কি? এতেকাফের অর্থ, আবিধানিক যেটা অর্থ, সেটা হচ্ছে কোনো বস্তুকে অবিচ্ছিন্নভাবে ধরে রাখা কিংবা আত্মাকে তার উপরে অনড় রাখা। সেটা মন্দ হতে পারে, আবার ভালো হতে পারে। এটা আবিধানিক শাব্দিক অর্থ। আর পরিভাষায় বলা হয় যে কোনো বিশেষ ব্যক্তির বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদকে ধরে রাখা, মসজিদের কোনো জায়গায় অবস্থান করা, এটা হচ্ছে এতেকাফ। পরিভাষায় এতেকাফ বলা হয়। আর অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্য হতে হবে। এই এতেকাফ কোরআন ও সুন্নাহ ও ইজমা, প্রতিটি দলিল দ্বারা প্রমাণিত। কোরআন দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং ইজমাও রয়েছে এতে। যেমন কিতাবুল্লাহ থেকে দলিল রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা যখন মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তখন তাদের সাথে মিশিও না, তাদের সাথে মিশিও না। তো এখান থেকে ইতিকাফের দলিল পাওয়া যাচ্ছে। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকবে তখন স্ত্রীগণের সাথে তোমরা মিশো না। সুন্নাহ দ্বারা, সুন্নাতে অনেক দলিল রয়েছে। তার মধ্যে একটি দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যে আয়াতটি আপনাদেরকে বললাম, সে আয়াতটি আপনার হয়েছে কোরআনুল কারীমে। সিয়ামের বিধান বলার পরে পরে এই আয়াত রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। শেষ দশকে ইতিকাফ করতেন, এমনকি আল্লাহ তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা আর মৃত্যু নেই, মানে মৃত্যু পর্যন্ত তিনি শেষ দশকের ইতিকাফ করতে থাকেন। এটা সুস্পষ্ট প্রমাণ, দলিল যে আল্লাহ নবী রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। আর ইজমার
ব্যাপারে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব আল ইজমাতে বলেন, নকল করেন, আর সেটার স্বীকৃতি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ দেন যে এর উপরে ইজমা রয়েছে, সকল উম্মতের সম্মতি রয়েছে যে এটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। আপনারা দলিল কটা জানেন যে কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। এর হুকুম কি, এর বিধান হুকুম কি, মানে এটা ওয়াজিব না সুন্নাহ না কি, এটা এর হুকুম সম্পর্কে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার বই মাজমুতে বলেন যে ইতিকাফ সর্বসম্মতিতে ইজমা হিসাবে এটা প্রমাণিত যে এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ। আর মানত করা ছাড়া এটা ওয়াজিব হয় না। মানত করা ছাড়া কেউ যদি মানত করে নেয় তাহলে মানত কেউ যদি করে নেয় তাহলে সেটা ওয়াজিব হয়ে যাবে। যেমন কেউ এইভাবে মানত করে যে আমি যদি পরীক্ষাতে পাস করি, উত্তীর্ণ হতে পারি, তাহলে আমি ইতিকাফ করব, তাহলে এটা কি হবে, জরুরি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, আবশ্যিক হয়ে যাবে। বাকি ইতিকাফ আম ভাবে সেটি সুন্নাহ, জরুরি নয়। অনেকেই এটা সুন্নাহ কিন্তু রমজান মাসের শেষ দশকে মুস্তাহাব হয়ে যায়, আরো এটা গুরুত্বপূর্ণ মুস্তাহাব, উত্তম হয়ে যায়। জি, এই ইতিকাফের সময় কখন? এই সময় হচ্ছে যে যখন একজন মুতাকিব বলতে যে ইতিকাফ করবে তাকে মুতাকিব বলা হয়, ইতিকাফকারীকে মুতাকিব বলা হয়। তো যে মুতাকিব, তার যদি সে মানত করে থাকে, তো সে যে সময় সে মানত করবে, যে সময় সে ইতিকাফ করার মানত করবে, সেই সময় সেটা সময় হিসাবে সে ইতিকাফ করবে। নির্ধারিত কোনো সময় নয়, নির্ধারিত কোনো সময় নয়। আম ভাবে ইতিকাফ যে কোনো সময় জায়েজ, এর কোনো নির্ধারিত সময় নেই যে এই সময়ে ইতিকাফ করতে হবে। আর কমসে কম কতটা ইতিকাফ করতে হবে এই ব্যাপারে ওলামাগণ দ্বিমত করেছেন, যে কমসে কম কত সময় লাগাতে হবে ইতিকাফ করতে গেলে। অনেকেই বলেছেন যে এর বেশির কোনো সীমা নেই, যত পারে তত ইতিকাফ করতে পারে, যতদিন পারে ততদিন ইতিকাফ করতে পারে। কিন্তু মানে বিশুদ্ধ হচ্ছে যে যতদিন পারে ইতিকাফ করতে পারে, কিন্তু এর কম কতটা কম, মানে কমসে কম কতটা সময় হওয়া দরকার, এই ব্যাপারে দ্বিমত আছে। এই ব্যাপারে ইমাম শাফি ও অধিকাংশ ফকিহগণ এই দিকে গিয়েছেন। তারা বলেছেন যে কমেরও কোনো সীমা নেই, যদি কেউ কম করে তারপরেও সেটা ইতিকাফে গণ্য হবে যদি ইতিকাফের নিয়ত করে। কেউ যদি সামান্য সময় নিয়ত করে ইতিকাফের, তাহলে সেটা ইতিকাফের জন্য যথেষ্ট হবে। যতটুকু ইতিকাফ করবে ততটুকু নেকি পাবে। আর কিছু বলেন যে না, কমসে কম একদিন এক রাত হবে। এটা ইমাম মালিক আর আবু হানিফা মাযহাবের অনুযায়ী মানে এই মত রয়েছে। আর আসলে এটা নির্ভর করে, অনেকেই এটা বলেন যে এই ইতিকাফের জন্য সিয়াম সাধনা করা শর্ত কি শর্ত নেই, এই বিষয়টি পরে আসবে। এটার উপরে যারা শর্ত হিসাবে বলেছেন তাদের নিকটে একদিন এক রাত কমসে কম ইতিকাফ হতে হবে। আর যাদের নিকটে শর্ত নয়, কোনো সমস্যা নেই, কম হলে চলবে। কিন্তু সুন্নাহ হচ্ছে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তিনি প্রত্যেক রমজানে শেষ দশকে ইতিকাফ করতেন। আর এছাড়া অন্য দিনও ইতিকাফ করা জায়েজ। এর দলিল কি? যেমন
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন, তিনার ব্যাপারে বলা হয় যে আন্নাহু নাযারা আইয়াতাকিফা লাইলাতান ফিল জাহিলিয়াতি ফাকালা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফি বিনাদরিক। তিনি অজ্ঞ যুগে এক রাত ইতিকাফ করার মানত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পর তাকে বলেন যে তুমি তোমার নজরকে, মানতকে পূর্ণ করো। এই হাদিসটি আপনার বুখারী মুসলিমে রয়েছে। এটা সুস্পষ্ট দলিল যে রমজান মাসে শেষ দশক ছাড়া আপনি অন্য কোনো দিনও ইতিকাফ করতে পারেন, ইতিকাফ করতে পারেন। তাহলে এই বিষয়টি আপনাদের নিকটে ক্লিয়ার, সুস্পষ্ট যে ইতিকাফ এর অর্থ কি, ইতিকাফ এর মানে পরিভাষায় ইতিকাফ কাকে বলে, এবং ইতিকাফ কোরআন ও সুন্নাহ এবং ইজমা দ্বারা প্রমাণিত। আর ইতিকাফ বেশির কোনো সময় নির্ধারিত নয়, কিন্তু কমের ব্যাপারে দ্বিমত করা হয়েছে, যেটা আপনাদেরকে বলা হলো। তারপরে এর বিধান কি, এটা ওয়াজিব না সুন্নাহ, এই ব্যাপারে আপনাদেরকে বলা হলো। এবার আসুন যে ইতিকাফের রুকুন কি, মানে যার উপরে আপনার ইতিকাফ নির্ভর করে, যেসব বিষয়গুলো না থাকলে আপনার ইতিকাফ হবে না, সেগুলো কি, সেগুলো আমরা জানার চেষ্টা করি। আরকানুল ইতিকাফ, ইতিকাফের রুকুন যেগুলো থাকা বাঞ্ছনীয়, যার উপরে আমাদের ইতিকাফ নির্ভর করে, যে ইতিকাফ করবে তাকে এইসব জিনিস রাখতে হবে। প্রথম হচ্ছে যে নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করবে, যে উদ্দেশ্যে আমল করবে সেই অনুযায়ী সে ফল পাবে। তো নিয়ত করতে হবে। এই জন্য ইতিকাফের পরিভাষায় সংজ্ঞা দিতে গিয়ে আপনাদেরকে বলা হয়েছে যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, মানে কি এখানে নিয়া তাকাররুব ইলাল্লাহ থাকতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে হতে হবে। নিয়ত না থাকলে সেটা হবে না। কেউ যদি অন্য কোনো নিয়তে মসজিদে অবস্থান করে, যেমন ধরেন তাকে কেউ খোঁজাখুঁজি করছে, তো কি করবে, মসজিদে থেকে গেল যে যাতে মানুষ না দেখতে পায়, কিংবা মানুষ তাকে বিরক্ত করছে, তো সে একটা বুদ্ধি করলো যে মসজিদে চলে যাবে, মসজিদে থাকবে এক কোণে, যাতে মানুষ জানতে পারবে না, কিংবা সে অন্য কোনো বিরক্তিকর বিষয় থেকে বাঁচার জন্য চলে গেল, আর আল্লাহ তাআলা নৈকট্য লাভ করার উদ্দেশ্য নেই, তাহলে তার ইতিকাফ হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল-লুবসু ফিল মসজিদ, মসজিদে অবস্থান করতে হবে, মসজিদে অবস্থান করতে হবে। মসজিদ ছাড়া অন্য জায়গায়, অন্য কোথাও ইতিকাফ হবে না, মসজিদে ইতিকাফ করতে হবে। কেউ যদি মনে করে যে না আমি মসজিদে করব না, বাড়িতে সুবিধা, সব রকম জিনিস রয়েছে, সব রকম ব্যবস্থা আছে, না, এটা করলেও হবে না, মসজিদে ইতিকাফ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে মুতাকিফ, অর্থাৎ যে ইতিকাফ করবে তার সে থাকবে। আর 4 নম্বর হচ্ছে যে মসজিদ হতে হবে, মসজিদে হতে হবে। মুতাকিফ যেখানে ইতিকাফ করবে সেটা মসজিদ হবে। তো এই চারটি রুকন, মানে এটি থাকতেই হবে, জরুরি। এছাড়া ইতিকাফ হবে না, ইতিকাফ কোনো মতেই হবে না। মুতাকিফ যে ইতিকাফ করবে তার মধ্যে এটাও শর্ত লাগানো হয় যে সে মুসলিম হবে, শর্ত হিসেবে মুসলিম হবে, আকিল হবে, মানে সে বিবেক সম্পন্ন হবে, বিবেকহীন হবে না, মানে সে হক বা বাতিলের মধ্যে পার্থক্য, মুসলিম হবে, আকিল হবে। আর বাচ্চাদের পক্ষ থেকেও এই ইতিকাফ বিশুদ্ধ হবে, আর মহিলাদের পক্ষ থেকেও এই ইতিকাফ বিশুদ্ধ হবে। তো মহিলারাও ইতিকাফ করতে পারে, তার মানে এখান থেকে এটা স্পষ্ট যে মহিলারা ইতিকাফ করতে পারে। তাদের ইতিকাফের জন্য দুটি মৌলিক শর্ত বেড়ে যায় মহিলাদের ক্ষেত্রে।
সেই দুটি শর্ত কি কি? একটি হচ্ছে স্বামীর যদি অনুমতি থাকে, স্বামীর অনুমতি নিতে হবে। স্বামী যদি অনুমতি না দেয়, সে এতেকাপ করতে পারে না। সে এতেকাপ করতে পারে না, কারণ স্বামীর অনুমতি ব্যতীত কোনো মহিলা, কোনো স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতেকাফের জন্য অনুমতি প্রার্থনা করলেন। তদ্রুপ হাফসা এবং জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চেয়েছিলেন। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে অনুমতি স্বামীর নিতে হবে। এবার এখানে ধরেন এই শর্তের সাথে একটি বিশেষ উপকারিতা হিসাবে এই কথাটি যোগ করা, মানে জেনে নেওয়া ভালো। ধরেন স্বামী স্ত্রীকে এতেকাফ করার অনুমতি দিল, দেওয়ার পরে তারপরে কি স্বামী আর কোনো ইচ্ছা রাখে তাকে বাধা দেওয়ার ব্যাপারে? যে অনুমতি চাইলো, অনুমতি দিয়ে দিল, কিন্তু তারপরে যদি স্বামী ইচ্ছা করে যে না, সে যেন এতেকাফ না করে এখন, তো সে বাধা দিতে পারে কি পারে না? তা এই ব্যাপারে আসল কি? তো এই ব্যাপারে সঠিক হচ্ছে এটাই যে যদি স্বামী বাধা দেয় তো বাধা দিতে পারে, কারণ এটা হাদিস থেকে প্রমাণিত। এই ব্যাপারে হাদিস রয়েছে, নফল হয় এটা কোন, যদি স্ত্রীর এতেকাফ নফল হয়, স্বামী অনুমতি দিল আর সেই এতেকাফ নফল হয়ে রয়েছে, তো বিরত রাখতে পারে সে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অনুমতি প্রার্থনা করলেন, তখন আয়েশাকে অনুসরণ করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করলেন যে তারা এক অপরকে দেখা দেখি তো অনুমতি চাইছে না। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন এইভাবে যে তোমরা কি সৎ নিয়তে ইতিকাফ করছো? এর জন্য মানে আল্লাহ নবী কি বলেন যে আল বিল আরিদনা বিহাদা, যে তোমরা কি ইখলাসের সাথে এই ইতিকাফ করার সংকল্প করেছো? তোমরা এক অপরকে দেখা দেখি, মানে আসলে তারা এক অপরের প্রতি একটু মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি অনুমতি পেলেন, দেখা দেখি হাফসা, তারপরে জাইনাব, তো এইভাবে মানে তাদের উদ্দেশ্য কি যে রাসূলের নিকটে থাকবে। তো এই উদ্দেশ্যে তারা ইতিকাফের ইচ্ছা করলো, ফলে আল্লাহ নবী কি করলেন যে এবার আমি ইতিকাফই করব না। হ্যাঁ, তোমরা ভুল নিয়তে ইতিকাফ করার করেছো, আমি ইতিকাফ এই বছর করছি না। তো এই হাদিসটি আপনার বুখারী মুসলিমে রয়েছে, বুখারী মুসলিমের রিওয়ায়াত এটি। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে, দেখেন যে তাদেরকে অনুমতি আল্লাহ নবী দিয়ে দিয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে যখন তিনি দেখলেন যে তাদের সদিচ্ছা নয়, মানে ইখলাস নেই, তখন আল্লাহ নবী কি করলেন, মানে নিজেও ইতিকাফ করলেন না এবং তাদেরকেও বাধা দিলেন। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে যদি নফল ইতিকাফ হয় তো স্বামী বাধা দিতে পারে, আর যদি ওয়াজিব ইতিকাফ হয় স্ত্রীর উপরে, ওয়াজিব কেমন করে হয়? রমজান মাসে যেটা ইতিকাফ সেটাও তো নফল। ওয়াজিব তখন হবে যখন স্ত্রী, কোনো মহিলা এটা ইতিকাফ করার মানত করে থাকবে যে আমার এই কাজটি হলে আমি ইতিকাফ করব, তো সেটা ওয়াজিব হয়ে যায়। সেটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো এই ওয়াজিব ইতিকাফ থেকে স্বামী তখন বাধা দিতে পারবে না যদি কোনো সময় নির্ধারিত করে ধারাবাহিক ভাবে রাখার একটা মানত করে নেই, ঠিক আছে? আর যদি এটা আম ভাবে থাকে যে আমি ইতিকাফ করব, স্বামীর প্রয়োজন আছে কিংবা স্বামী যদি নিষেধ করে তাহলে সে নিষেধ করতে পারে, পরবর্তীতে সে ইতিকাফ করবে, কারণ নির্ধারিত ভাবে মানত করেনি কখন রাখবে ধারাবাহিক ভাবে, এরকম বিষয় নাই।
তো এরকমটা হলে যে তখন বাধা দিতে হবে। কিন্তু যদি নির্ধারিত ধারাবাহিক ভাবে এটা থাকে যে সে সময়ই করবে, এরকম বিষয় থাকে, লাগাতার 2 দিন করবে, তো ওই ক্ষেত্রে স্বামী মানে বাধা দিবে না। জি, তাহলে একটি শর্ত আপনাদেরকে কি কি বললাম মহিলাদের এতেকাফের ক্ষেত্রে, যে স্বামীর অনুমতি। দ্বিতীয় শর্ত হচ্ছে যে মহিলা এতেকাফ করার মধ্যে ফিতনার আশঙ্কা যেন না থাকে। ফিতনার আশঙ্কা থাকলে তারা এতেকাফ করবে না, এটি শর্ত। যেমন বর্তমান সময়ে আমভাবে এটা বলা যায় না, মানে বেশিরভাগ জায়গায় এরকম ব্যবস্থা নেই, কিংবা এইরকম মানে নিরাপত্তা মেয়েদের জন্য ওই রকম দেখা যায় না। যদি নিরাপত্তা থাকে, কোনো ফিতনার আশঙ্কা না হয়, তাহলে তারা করতে পারে। এই শর্ত যদি থাকে, তাহলে মহিলাদের এতেকাফের ক্ষেত্রে এই দুটি শর্ত বিশেষ। বাকি সেই শর্তগুলো তো থাকবেই, যেগুলো শর্ত এবং রুকুন। মানে মসজিদে তারা কি করতে হবে এতেকাফ, বাড়িতে এতেকাফ করা যাবে না, এটা মনে রাখবেন। ওই জন্য রুকুন আরকানুল এতেকাফে বলা হলো এটা সকলের ক্ষেত্রে। এমনটা নয় যে মহিলাদের তো ব্যবস্থা নেই। কেউ কারো মনে এরকম অনেক প্রশ্ন জাগে যে মহিলাদের তো ব্যবস্থা নেই, তারা সারা জীবন এতেকাফ থেকে বঞ্চিত থাকছে, ফলে বাড়িতেই এতেকাফ তারা করবে। অনেকে ফতোয়া দিয়ে থাকে, না, বাড়িতে এতেকাফ করা যাবে না। যদি তাদের ব্যবস্থা থাকে, নিরাপত্তা থাকে, কোনো ফিতনার আশঙ্কা না হয়, তাহলে তারা মসজিদে করবে, বাকি অন্যথায় তারা বাড়িতে কোনোভাবেই এতেকাফ করতে পারে না। এটাই স্পষ্ট বিষয়। কারণ যদি বাড়িতে করা সঠিক হতো, শরীয়ত সম্মত হতো, তাহলে অবশ্যই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে করতো, আল্লাহ নবী বলতেন। তো এরকমটাও নাই। আর যখনই এতেকাফ করেছেন মসজিদে করেছেন। কারো ব্যাপারে এটা প্রমাণিত নয় যে কেউ বাড়িতে এতেকাফ করেছে, তারা বাড়িতে এতেকাফ করেছে। জি, তো আপনাকে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই যে এলাকায় ব্যবস্থা নেই, তো কি আপনার নিয়ত আছে, সক্ষম না থাকার কারণে করতে পারছেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রাখেন। আর তার পরিবর্তে নিজের সময়টাকে ইবাদতে কাটান, কিন্তু ইতিকাফের নিয়তে নয়। ইতিকাফ কেবল মসজিদে হবে। জি, তাহলে এই হচ্ছে বিষয়। এবার আসুন যে ইতিকাফ করতে গেলে কি সিয়াম সাধনা করতে হবে? সিয়াম সাধনা এটা কি শর্ত নাকি বিষয়টি কি? এই ব্যাপারে ওলামাদের মাঝে দুটি মত রয়েছে। এক প্রকার ওলামাগণ বলেন, বিদ্বানগণ বলেন যে সিয়ামের শর্ত নয়, রোজা রাখার শর্ত নয়। কারণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকিফা লাইলাতান ফিল মাসজিদিল হারাম ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওফি বিনাযরিক। যে আমি জাহিলিয়াতের যুগে মসজিদে হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম। তো আল্লাহ নবী কি বলেন যে তুমি তোমার নজরকে, তুমি তোমার মানতকে কি করো, পূর্ণ করো। তুমি তোমার মানতকে পূর্ণ করো। তো এখান থেকে এটা স্পষ্ট যে রাতে তো রোজা রাখা হয় না, রাতে রোজা রাখা হয় না। ফলে শাফিয়া তিনারা এই দলিল উপস্থাপন করে, মানে এই হাদিস থেকে দলিল উপস্থাপন করে বলেন যে না, রোজা শর্ত নয়। আর সহি বুখারী সহি মুসলিমের হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের প্রথম দশকে কি করেন, ইতিকাফ করেন। প্রথম দশকে ইতিকাফ করেন। আর এতে নিঃসন্দেহে প্রথম দশক হলে তাতে ঈদের দিন হচ্ছে, তো ঈদের দিন তো রোজা রাখা হারাম। আর রোজা যদি শর্ত হতো, তাহলে কি করে আল্লাহ নবী প্রথম দশকে ইতিকাফ করতেন? ফলে এখান থেকে স্পষ্ট যে রোজা রাখা এটা মানে শর্ত নয়, শর্ত হলে তো হতো না। দ্বিতীয় মত হচ্ছে যে না,
এতেকাব করতে গেলে রোজা রাখতে হবে, রোজা সিয়াম সাধনা করা শর্ত। কারণ এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে, তিনি বলেন যে আস-সুন্নাহ ফি মান ইতাকাফা আইয়াসুম, সুন্নাহ হচ্ছে যে যে ইতিকাফ করবে সে সিয়াম সাধনা করবে, সে কি করবে? সিয়াম সাধনা করবে, রোজা রাখবে। আর এটা স্পষ্ট বিষয় যে সাহাবীর কথা, কোন সাহাবিয়ার কথা, কোন সাহাবীর কথা যদি as-সুন্নাহ কাযা থাকে, এই বাক্য থাকে, তাহলে তার হুকম মারফু হয়, অর্থাৎ সেটা রাসূলের কথা বলে গণ্য করা হয়। কারণ এই ধরনের কথা কোন সাহাবী ব্যক্তিগতভাবে বলতে পারে না যে as-সুন্নাহ কাযা, এটা সুন্নাহ, এরকম ভাবে। তো এটা মুহাদ্দিসিনে কেরাম মারফু হিসাবে এটাকে নিয়েছেন। তো এটা একটা দলিল যারা বলেন যে রোজা শর্ত। দ্বিতীয় দলিল যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে এতেকাফের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে বলেছেন সেটা সিয়ামের সাথে বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ছাড়া যে এতেকাফ করেছেন এরকম কোন আল্লাহ নবীর এতেকাফ দেখা যায় না কোরআন হাদিসে। তো মালিকিয়া, হানাবিলা, হানাফিয়া, তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয়েশা এবং উরওয়া, জুহরি, তারপরে আউজাই, সাউরি, এনারা সকলেই এই কথা বলেছেন যে ইতিকাফের জন্য সিয়াম কি শর্ত, সিয়াম কি শর্ত। কাজী আয়াজ বলেন যে জুমহুরের মত, আর সেটাই সঠিক, জুমহুরের মত মানে কাজী আয়াজ এই ব্যাপারে অধিকাংশ বলেন যে সিয়াম শর্ত। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি এটাকে জুমহুর মত বলতে, এটা দ্বিতীয় মত। আর প্রথম মত যেটা বলা হয়েছে এটা তো আপনার যেমন শাফিঈ ইনারা বলেছেন। তো জুমহুরের মতকে রাজে বলেছেন, তবে আরো কিছু কিছু ওলামাগণ বলেছেন যে না, রোজা রাখা এটা মুস্তাহাব বলা যেতে পারে, শর্ত হিসাবে নয়, শর্ত হিসাবে নয়। কারণ হচ্ছে এটা যে এরকম সুস্পষ্ট দলিল নেই যে আল্লাহর নবী সিয়াম ছাড়া ইতিকাফ করেননি, মানে দলিল থেকে যেটা বোঝা যায়, এরকম অনেকজনই বলেছেন। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে ইতিকাফ যদি থাকে তো সিয়াম সাধনা করে যদি ইতিকাফ করে তো বেশি ভালো। আর কেউ যদি ইতিকাফ ছাড়াই, মানে সিয়াম সাধনা ছাড়াই ইতিকাফ করে, এটা কখন? যখন এমনি দিনে ইতিকাফ করো, বাকি রমজান মাসে তো ইতিকাফ, সে রমজান মাসে তো সিয়াম সাধনা করবে, সেদিন সিয়াম তো ফরজ। এই হচ্ছে বিষয়। তারপরে বিষয় হচ্ছে যে ইতিকাফ কোথায় করবে, ইতিকাফ কোথায় করবে, ইতিকাফের জায়গা কোথায় হবে, এই ব্যাপারে আপনাদেরকে বলা হলো যে মসজিদ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে মেলামেশা করো না, মিশিও না। তো ওলামাগণ এই মসজিদের ব্যাপারে, যে মসজিদে ইতিকাফ করবে সেটা কোন ধরনের মসজিদ, এই ব্যাপারে কথা বলতে গিয়ে দ্বিমত করেছেন। তো বিশুদ্ধ যেটা কথা উক্তি হচ্ছে এটাই যে ইতিকাফ যে মসজিদে জামাত হবে, জামাত সহকারে নামাজ হবে, সেই মসজিদে ইতিকাফ হবে, বাকি অন্য কোন জায়গায় ইতিকাফ হবে না মসজিদ ব্যতীত। যেখানে জামাত সহকারে নামাজ হয় মসজিদে, যে মসজিদে, সেখানে ইতিকাফ করা যাবে। জি। আর অনেকে মানে এটা জামাতটা জরুরি বলেছেন, কারণ একজন মানুষ যদি এমন মসজিদে ইতিকাফ করে যে মসজিদে জামাত হয় না, জামাত প্রতিষ্ঠিত হয় না, তো দুইটি বিষয় তাকে অতিরিক্ত ভাবে করতে হবে,
মানে অতিরিক্ত হওয়া যেটা মানে আসবে স্বাভাবিকভাবে, যে এক হয় জামাত ছুটবে, সেখান থেকে সে যাবে অন্য মসজিদে, কিংবা ওইখানে পড়লে জামাত তার বিনা জামাতে নামাজ হবে, তারপরে বারবার তাকে বের হতে হবে, বারবার তাকে বের হতে হবে। অথচ এতেকাফের একটা বিশেষ একটা দিক, যে সে একই জায়গায় অবস্থান করবে, বারবার বের হওয়া থেকে বিরত থাকবে, যেটা এতেকাফ বিরোধী বিষয়, এতেকাফ বিরোধী বিষয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এতেকাফ বলতে 3টি মসজিদে বলেছেন, তবে ওনার মত আহ অনেকেই বলেছেন যে সঠিক নয়। যাই হোক, সেই দিকে বিস্তারিত এর দিকে যাচ্ছি না। সঠিক বিষয় হচ্ছে যে এতেকাফ যে মসজিদে জামাত হয়, জামাতে নামাজ হয়, সেই মসজিদে এতেকাফ করা যেতে পারে। আর কিছু লোক যারা বলেছে যে এতেকাফ শুধু মসজিদে নববী এবং মক্কা মানে মসজিদে হারাম, তারপরে আল বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনে রয়েছে, এই 3 মসজিদেই হবে, এটা সঠিক নয়। কারণ এই ব্যাপারে যেটি হাদিস আছে, সে হাদিসের উপরে কালাম রয়েছে, সে হাদিসের উপরে কি রয়েছে, কালাম রয়েছে। আবার ফের 3টি মসজিদ ছাড়া কোনো এতে এতেকাফ নেই। ওই রিওয়ায়াত ফের অন্যভাবে রিওয়ায়াত এসেছে এভাবে, যে লা ইতিকাফা ইল্লা ফিল মাসাজিদিস সালাসা আও ক্বালা মসজিদ জামা। তো তাহলে মানে সন্দেহ হয়ে যাচ্ছে, সন্দেহ হয়ে যাচ্ছে। আর এই হাদিসের মানে মারফু হওয়ার ব্যাপারে এবং মওকুফ হওয়ার ব্যাপারে মানে ইখতিলাফ করেছেন, দ্বিমত করেছেন। কেউ বলেছেন যে মওকুফান, এই হাদিসটি মওকুফ, আবার কেউ বলেছেন মারফু হাদিস। তো এরকম ভাবে অনেক কিছু কথার কারণে এই হাদিস পুরো পুরো মানে ওইভাবে দলিল হিসাবে দলিল হিসাবে এর উপরে নির্ভর হওয়া যায় না। জি, তো এতেকাফ, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে ওই 3টি মসজিদে এতেকাফ বেশি উত্তম। স্বাভাবিক, উত্তম কেন হবে না? ওই মসজিদে আপনি সালাত পড়লে বেশি নেকি পাবেন, তো আপনি সেখানে এতেকাফ করলে তো তার বৃদ্ধি, সওয়াবের বৃদ্ধি বেড়ে যাবে। আর উত্তম এটা স্বাভাবিকভাবে হয়ে যায়, স্বাভাবিকভাবেই সেটা উত্তম হয়ে যায়। জি, এতে কোনো সন্দেহ নেই যে উত্তম। তবে ওই 3টি মসজিদের সাথে খাস করে দেওয়া, এটা আহ সঠিক মত অনুযায়ী না। যে কোনো মসজিদ, যে মসজিদে জামাতে নামাজ হয়, সেই মসজিদে ইতিকাফ করা যায়। জি, তারপরে বিষয়টি হচ্ছে ইতিকাফ কখন বের হবে। ইতিকাফে একজন মুতাকিফ যে ইতিকাফ করবে, কখন মসজিদে প্রবেশ করবে আর কখন মসজিদে প্রবেশ করবে না, এই বিষয়টি অনেকেই বলেছেন যে যে মুতাকিফ সে প্রবেশ করবে 21তম, যে রমজান মাসের 21তম দিনের সূর্য অস্তমিত হওয়ার পূর্বে, সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই সে মসজিদে প্রবেশ করবে। বুঝতে পারছেন কথা? আশা করি বুঝতে পারছেন যে 21তম মানে 21তম দিনের সূর্য অস্তমিত হওয়ার পূর্বে, অর্থাৎ যেমন হাদিসে এসেছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকের ইতিকাফ করেন। আর দশক, শেষ দশক বলতে এটা বলা হবে রাত থেকে। তো এটা রাত কখন শুরু হয়, মানে সূর্য অস্তমিত হওয়ার আগে থেকেই শুরু হয়। সূর্য অস্তমিত হওয়ার আগে থেকেই শুরু হয়। তো এই ক্ষেত্রে মানে তার আগেই প্রবেশ করতে হবে। অনেকে বলেছেন যে না, ঢুকবে কখন আর মানে বের হবে কখন, বের তখন হবে যখন রমজান মাসের শেষ দিনের সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর, অস্তমিত হয়ে যাওয়ার পর। আবার অনেকে বলেছেন যে একজন মুতাকিব যে ইতিকাফ করবে, সে মসজিদে প্রবেশ করবে ফজরের পূর্বে, ফজরের পূর্বে, মানে কোন দিন প্রবেশ করবে, ফজরের পূর্বে, মানে 21 মানে 21তম রোজার
যে ফজর রয়েছে তার পূর্বে, আর বের হবে ঈদের দিন, ঈদের দিন সকালে, ঈদের দিন সকালে। তো এইভাবে দুটি মত বলা হয়েছে যে মুতাকিব কখন প্রবেশ করবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা সঠিক বিষয় যে ফজরের পূর্বে প্রবেশ করে নেবে, এটা বেশি মানে ভালো হবে, এটা বেশি ভালো হবে। কারণ এ ব্যাপারে হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান ফাইদা সাল্লাল গাদা দাখালা মাকানাহু আল্লাযী ইয়াতাকাফা ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন প্রত্যেক রমজানে। তো সকালে নামাজ পড়তেন, তো নামাজ পড়ে তিনি আহ নিজের যেখানে যে জায়গায় তিনি ইতিকাফ করবেন সেই জায়গায় প্রবেশ করতেন। তাহলে এটা স্পষ্ট দলিল যে মুতাকিব নিজের ইতিকাফের জায়গায় প্রবেশ করবে। আর যখন বের হবে শেষ দিনে, তখন ঈদের দিন সকালে। কারণ এই বিষয় দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বিষয় এনেছেন যে বাবু মান খারাজা মিন ইতিকাফি বাদা সুবহি, বাদা সুবহি। আর ওই পক্ষে হাদিসও তিনি বর্ণনা করেছেন। তারপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, তিনি বলেন যে ইতাকাফনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওসাত, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মধ্য দশকের ইতিকাফ করলাম। ফালাম্মা কানা সাবিহাতা ইশরিনা নাকাল্লা মাতাআনা, যখন 20তম দিনের সকাল হলো, তো আমরা নিজের সামানগুলো সেখান থেকে নিয়ে এলাম আর কি। এখান থেকে স্পষ্ট হচ্ছে যে দশক, যে শেষ দশকের ইতিকাফ হবে, এটা শেষ হবে শেষ দিনের সকালে, শেষ দিনের সকালে। আর এটাই বেশি মানে যুক্তিপূর্ণ মত মনে হচ্ছে, যে শেষ হবে রমজান মাসের শেষ দিনের একদম সকালে, ঈদের দিন, ঈদের দিন ফজর। অনেকে আবার বলেছেন যে ঈদের ফজরের পরে সরাসরি ঈদের মাঠে ঈদের সালাত পড়তে যাবে, এরকমটা বলেছে। যাই হোক, ফজর পর্যন্ত থাকবে, যেটা হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়। মানে মুতাকিফের জন্য মুস্তাহাব হচ্ছে এটা যে সে ঈদের রাত মসজিদেই অতিক্রম করবে, ঈদের রাত মসজিদে অতিক্রম করবে, সকাল পর্যন্ত থাকবে মসজিদে, সকালে ফজরের পর বের হবে, ফজরের পর বের হবে। তাহলে প্রবেশ করবে কখন? যে 20টা রোজা হওয়ার পর, তারপরে ফজরের সময়, তারপরে মানে 21তম রোজায়, রোজার ফজরের সময় প্রবেশ করবে, ফজরের সময় প্রবেশ করবে। জি, তারপরে আসুন যে ইতিকাফে কি কি আমল করবে, কি কি আমল করবে, কি কি আমল করা এটা উত্তম হবে, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে যে ইতিকাফ যে কাজগুলো দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয়, সে আমলগুলো করবে, সে আমলগুলো করতে হবে। যেমন ধরুন যে মসজিদের সাথে যেগুলো আমল বেশি সম্পৃক্ত, সে আমলগুলো বেশি প্রাধান্য দিবে। যেমন আপনার সালাত আদায় করা, নফল সালাত আদায় করা, জিকির করা, তেলাওয়াত করা, এগুলো, কোরআন তেলাওয়াত করা, তারপরে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ, কোরআনের তাফসীর অধ্যয়ন, আপনার যে কোনো কোরআন যে ভালোভাবে যারা তাফসীর করেছেন, নির্ভরযোগ্য আলেম, তাদের তাফসীর অধ্যয়ন করা, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা। আর ইতিকাফে বড় একটা সুযোগ থাকে, কারণ পরিপূর্ণ সময় সে আল্লাহর ইতাআতে কাটাতে পারে, কিংবা কাটাতে হবে, তাকে অতিবাহিত করতে হবে। ফলে কোরআনকে শুরু থেকে যদি শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করে, অর্থ সহ আর বোঝা তাফসীর সাথে,
তাহলে খুব ভালোভাবে সময়টা কাটবে। তারপরে হাদিস পড়তে পারে, যেমন কিছু কিছু হাদিসের বই আছে অর্থ সহ, বুলুগুল মারাম, রিয়াজুস সালিহিন, এগুলো পড়তে পারে। আর তাফসিরের ক্ষেত্রে আপনার আহসানুল বায়ান এটা পড়তে পারে, খুব সংক্ষিপ্ত ভাবে সুন্দর তাফসির। তারপরে ফিকহ সুন্নাহ মাসলা মাসাইল জানার জন্য এই বইগুলো পড়তে পারে। আকীদার কিছু বই বই রাখতে পারে নিজের কাছে, যে সব বইয়ে আকীদা বিষয়ে জানা যাবে, সেগুলো এই ইতিকাফ অবস্থায় পড়তে পারে। তারপর অহেতুক কথাবার্তা, কাজকর্ম, তারপর যেগুলো মানে অতিরিক্ত, সেগুলো থেকে বিরত থাকবে। মেহমানদের সাথে বেশি সাক্ষাৎ করা প্রয়োজন না থাকলেও, আর কারোর সাথে গল্পে মেতে যাওয়া, কিংবা আর কিছু এই ধরনের কাজ করা, যেমন স্বাভাবিক অবস্থায় যেরকম ভাবে সময় অতিবাহিত করা হয় সেইভাবে সময় অতিবাহিত করা, এরকমটা যেন না হয়। প্রয়োজনে মানুষের সাথে কথা বলতে পারে, প্রয়োজনে মানুষের সাথে কথা বলতে পারে, কিন্তু মানে অপ্রয়োজন অহেতুক যেখানে প্রয়োজন নেই সেরকম যেন কথা না বলে। এই জন্য সুন্নাহ পদ্ধতি হচ্ছে এটাই, যে মুতাকিব না কোনো অসুস্থের ইয়াদত করবে, মানে তাকে দেখতে যাবে না, জানাজায় যাবে সে, না মানে স্ত্রীকে স্পর্শ করবে। স্পর্শ বলতে মানে উত্তেজিত, মানে ওই রকম চাহিদার সাথে, না তার সাথে মিশবে, আর না একদম প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবে। এক কথায় মানে ইতাআতের কাজে নিজেকে নিজেকে মগ্ন রাখবে। মসজিদে যেসব কাজ করা যায় সেগুলো কাজ করবে। আর যতগুলো, অনেকেই আবার বলেছেন যে ইতাআতের কাজ যেগুলো বাইরে সেগুলো করা যাবে, সেগুলো করা যাবে। যেমন অসুস্থ রোগীর মানে ইয়াদত করা, তাকে দেখতে যাওয়া, জানাজা পড়তে যাওয়া, তারপরে এই ধরনের যেগুলো আমল আছে যেগুলো ইতাআতের কাজ, সেগুলো করতে পারে, ইতাআতের কাজ করতে পারে, বাকি অন্য কাজ করবে না। কিন্তু প্রথম যেটি কথা সেটা বেশি গ্রহণযোগ্য আর বেশি উত্তম মনে হচ্ছে। কারণ ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে যে এক জায়গায় অবস্থান করে আল্লাহর ইতাআতে নিজেকে মানে নিজেকে জড়িয়ে রাখা। তো এই হচ্ছে বিষয়। তারপরে আসুন যে ইতিকাফ করতে গিয়ে কি কি কাজ জায়েজ, বৈধ, এটা আমাদেরকে জানতে হবে। অনেক বিষয় রয়েছে যেগুলো বিষয়ের ব্যাপারে ধারণা রাখা হয় যে এটা জায়েজ নয়, অথচ জায়েজ, জ্ঞান থাকার না থাকার কারণে এরকমটা হয়। তো ইতিকাফের জন্য যদি পেশাব পায়খানা বাইরে থাকে, টয়লেট বাইরে থাকে, সেক্ষেত্রে বাইরে বের হতে পারে, যে ইতিকাফ করবে মুতাকিফের জন্য জায়েজ হবে। কিংবা খাবার ও পানাহারের ব্যবস্থা ভিতরে নেই, কেউ আনার মানুষও নেই, তো সেক্ষেত্রে বাইরে যেতে পারে। যদি কেউ তাকে পৌঁছাতে না পারে, কিংবা পৌঁছানোর লোক না থাকে, তাহলে পৌঁছাতে পারে। মানে যদি পৌঁছানোর লোক থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আর না থাকলে সে খাবার খাওয়ার জন্য বাইরে যেতে পারে। জি। তারপর এটা দলিল কি? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাফা আদনা রাসাহু ফাউরাজ্জিলুহু ফাকানা লা ইয়াদখুলুল বাইত ইল্লা লিহাজাতিল ইনসান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, তিনি তার মাথাকে নিকটে করতেন, তো আমি চুল মানে চুল আঁচড়ে দিতাম চিরুনি দিয়ে। আর তিনি প্রয়োজন ছাড়া, মানুষের যেটা প্রয়োজন থাকে সেই প্রয়োজন ছাড়া বাড়িতে প্রবেশ করতে না, টয়লেট এগুলো কিংবা আর অন্য যেগুলো একদম বিশেষ প্রয়োজন সে ছাড়া তিনি প্রবেশ করতেন না। তারপরে মুতাকিফের জন্য এটা জায়েজ, উযু করার জন্য বের হওয়া, গোসল করার জন্য যদি ভিতরে ব্যবস্থা না থাকে তো বাইরে যেতে পারে, এটার জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে। আর মুতাকিব একজন নিজের চুল মানে সেটাকে গোছিয়ে রাখতে পারে, চিরুনি ব্যবহার করতে পারে, এটা ইতিকাফ বিরোধী নয়, ইতিকাফ বিরোধী এটা আমল নয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিসটি শুনলেন আপনারা, যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফ অবস্থায় থাকতেন, আর তিনি মানে চিরুনি দিয়ে চুলকে ঠিক করতেন। তো এটা সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট দলিল। তারপরে এই অর্থে আপনার আসবে, যদি মাথা মুন্ডন করার প্রয়োজন পড়ে কিংবা নখ কাটার প্রয়োজন পড়ে, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন পড়ে, শরীরের যে লোমকে পরিষ্কার পরিচ্ছন্ন করার এক প্রকার লোম আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা মানে বরং শরীয়তে বলা হয়েছে, সেগুলো প্রয়োজন পড়ে। তো এইগুলো কাজ করতে পারে, এগুলো কাজ একজন মুতাকিব করতে পারে, তার জন্য জায়েজ। তারপর মুতাকিব যে মসজিদে ইতিকাফ করবে, সেই মসজিদে সে তাবু টাঙাবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাবু লাগিয়ে দিতেন, তাবু লাগিয়ে দিতেন যখন তিনি ইতিকাফ করার ইচ্ছা করতেন। এটি বুখারী মুসলিমের হাদিস, তো বুখারীর হাদিস। আর অধিকাংশ উলামাগণ মুতাকিফের জন্য এটা ছাড় দিয়েছেন যে তারা ব্যবসা মানে ক্রয় বিক্রয়ে কথা বলতে পারেন, যেটা একদম জরুরি। কারো কোনো ব্যবসা আছে, ওই ক্ষেত্রে তার কথা বলা জরুরি, সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু বলতে পারে, তার যাতে তাকে ব্যবসায় পুরো মগ্ন না করে দেয়, কিংবা সেখান থেকে বসে বসে সে মানে ইনকামের একটা পথ না খুলে দেয়, কিংবা ওই ওই এতেই বেশি সময় ব্যয় না করে, এরকমটা না হয়। প্রয়োজন রয়েছে যে তার কথা তার বলা জরুরি, তো সে বলবে, এতটুকু জায়েজ বলেছেন অধিকাংশ উলামায়ে কেরাম। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মুতাকিব যে ইতিকাফ করবে, সে মুবাহ কাজে মানে যেগুলো বৈধ কাজ সেগুলো সে করতে পারে, সেগুলো সে করতে পারে। জি, যেমন স্ত্রীর সাথে কথা বলা, প্রয়োজন পড়লে স্ত্রীর সাথে কথা বলা, একাকী কথা বলা, কোনো সমস্যা নেই। আর মুতাকিব তার স্ত্রীকে দেখতে যাবে, সাক্ষাৎ করতে যাবে, এতেও কোনো সমস্যা নেই, এতেও কোনো সমস্যা নেই। আর ইতিকাফ অবস্থায় মুতাকিব যদি বিবাহ করে, তাতেও কোনো সমস্যা নেই, এটা জায়েজ। কারণ হ্যাঁ, শর্ত হচ্ছে যে মানে তাদের মানে যে সহবাস হবে না, সেটা জায়েজ হবে না, সেটা করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। বাকি কারো যদি বিবাহ পড়ার প্রয়োজন পড়ে ইতিকাফ অবস্থায়, তো সেটা জায়েজ, এটা জায়েজ বলেছেন উলামায়ে কেরাম। তারপরে ধরেন ইতিকাফ অবস্থায় কেউ ধরেন অসুস্থ হয়ে পড়লো, ডাক্তার কাছে তাকে নিয়ে যাওয়া প্রয়োজন আছে, তো যেতে পারে, এটা জায়েজ, এটা জায়েজ। কিংবা এমনও অবস্থা হতে পারে যে ইতিকাফ অবস্থায় আছে, সে তার সাক্ষীর প্রয়োজন, মানে সে কোনো কাজ হয়তো দেখেছে যেটা সে সাক্ষী হিসেবে তার দরকার আছে, তো ওই ক্ষেত্রে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া যেতে পারে, এতে তার ইতিকাফ বাতিল হবে না, বাতিল হবে না, কারণ এখানে এটা প্রয়োজন। আল্লাহ তাআলা যেমন সূরা বাকারা 282 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াবাস শুহাদাউ ইযা মা দুউ, তো এখান থেকে এটা স্পষ্ট প্রমাণিত এই বিষয়টি। তারপরে মুস্তাহাজা, যে যার ধরেন অসুস্থের ব্লাড আসে, মানে হাইজা নয়, তো সেও ইতিকাফ করতে পারে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ইতিকাফাত মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতুম মিন আজওয়াজিহি ওয়া হিয়া মুস্তাহাজা ফাকানাত তারাল হুমরাতা ওয়াস সুফরাতা ফারুব্বামা ওয়াদা'না তিস্তা তাহতাহা ওয়া হিয়া তুসাল্লি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীগণের মধ্যে কোন স্ত্রী মুস্তাহাজা অবস্থায়, মানে যেটা অতিরিক্ত ব্লাড আসে, ঋতুর ব্লাড নয়, অতিরিক্ত আসে, যেটাকে অসুখের ব্লাড বলা হয়, তো সেই অবস্থায় ইতিকাফ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে কোন এক স্ত্রী, আর তিনি অথচ লাল কিংবা হলুদ ব্লাড দেখতে পেয়েছিলেন, এমনকি নিচে কিছু পাত্র রাখা হয়েছিল, ওই অবস্থায় তিনি নামাজ পড়ছিলেন। কেন ওই অবস্থায় নামাজ পড়া যাবে, নামাজ পড়তে হবে।
তো এখান থেকে এটা স্পষ্ট যে মুস্তাহাজা মহিলা, যার অতিরিক্ত ব্লাড আসে, অসুস্থের ব্লাড যেটাকে মনে করা হয়, সে এতেকাফ করতে পারে, সে এতেকাফ করতে পারে। তারপরে বিষয় হচ্ছে যে হ্যাঁ, যে হাইজা মহিলা, ঋতুবতী মহিলা, সে এতেকাফ করতে পারে কি পারে না। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে। হ্যাঁ, আগামী ক্লাসে, আজকে এখান থেকে যথেষ্ট করছি। তাহলে আজকে আপনারা বেশ কয়েকটি বিষয় জানতে পারলেন, যে এতেকাফ কি কি আপনি আমল করবেন, আর এতেকাফ কি কি কাজে নষ্ট হবে, এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ হবে। তারপর এতেকাফ মুতাকিব কখন প্রবেশ করবে, সে কখন প্রবেশ করবে এটা। তাহলে মুতাকিব প্রবেশ করবে কখন? 20 রোজা হয়ে যাওয়ার পরে, যে 21তম রোজার যে সূর্য উঠবে, তার সেটা মানে অস্তমিত হওয়ার পূর্বে সে মসজিদে প্রবেশ করবে, এটা একটা মত। আর আরেকটি মত যেটা উত্তম বলা হয়েছে, সেটি কি, যে ফজরের পূর্বেই, মানে সেই দিন ফজরের পূর্বে, তার মানে 21তম দিনে, 21তম রোজায়, সেই দিন ফজরের পূর্বে, ফজরের নামাজ পড়ে যেখানে সে ইতিকাফ করবে সেই জায়গায় প্রবেশ করবে। জি, এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এসব বিষয় বুঝার তৌফিক দান করেন, আর আমাদের মধ্যে যারা ইতিকাফ করতে সক্ষম, তাদেরকে যেন এই বৃহত্তম আমল করার তৌফিক দান করেন। আর সর্বোপরি দোয়া করে আল্লাহর নিকটে, যে আসন্ন রমজান মাস আসছে, সেই রমজান মাসে যেন আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি, আমাদের সকলকে যেন সেই রমজান মাস পর্যন্ত জীবিত রাখেন। ওই রমজান মাস যেন আমাদের সৌভাগ্যে রাখে, আর সেই রমজান মাসে বেশি বেশি ইবাদত করে যেন আল্লাহ তাআলাকে আমরা খুশি করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।